প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ 34, 35 এবং 36 অধ্যায়। যে জাতির মানুষ ঈশ্বরের বিরোধিতা করে তাদের পরিণাম ভয়ঙ্কর হবেই। তোমরা ভিন জাতির মানুষেরা আমার কথা শোনার জন্য কাছে এগিয়ে এসো। তোমরা ভিন দেশের মানুষেরা মন দিয়েই শোনো। পৃথিবী আর তার মধ্যে যা কিছু রয়েছে, জগৎ আর জগৎ থেকে যা কিছুই জন্ম নিয়ে থাকে, সবকিছুই আমার কথা শোনো। ভগবান তো এখন সমস্ত বিজাতির ওপর ক্রুদ্ধ হয়ে আছেন। তাদের যত সৈন্যদলের ওপর কি উগ্র তার রোষ। তাদের সর্বনাশ ঘটাবেন বলেই স্থির করে রেখেছেন তিনি। হননের মুখেই ঠেলে দিয়েছেন তাদের। নিহত হবে যারা, তাদের দেহ বাইরেই ফেলে রেখে দেওয়া হবে। পচা দুর্গন্ধ উঠবে চারিদিকে। রক্তধারা ঝরে পড়বে যত পাহাড়ের গা বেয়ে। নভলোকের শক্তি বাহিনী বিনষ্ট বিলীন হয়ে যাবে। গোটা আকাশটাই গুটিয়ে যাবে, যেন গুটিয়ে গেছে কোনো খোলা পুঁথি। ওই শক্তি বাহিনী সব কিছুই খসে খসে পড়বে তখন, যেমন খসে পড়ে আঙুর গাছ থেকে শুকনো পাতাগুলি, আঞ্জির গাছ থেকে শুকনো আঞ্জির। ভগবান বলছেন, আমার খড়গ তো নভলোকে রক্তে মাতাল হয়ে ওই দেখো এবার বিচারের আঘাত হানতে নেমে আসছে এদমেরই ওপর, সেই জাতিরই ওপর যাদের সর্বনাশ ঘটাবো বলে স্থির করেছি আমি। ভগবানের খড়গটি তো রক্তে মাখামাখি হয়ে আছে, তাতে লেগে আছে কত চর্বি। সে রক্ত যত মেষশাবক ও ছাগের রক্ত, সে চর্বি যত মেষের মূত্র গ্রন্থির চর্বি। ভগবান তো বস্রায় একটি যজ্ঞ এদম দেশে একটি মহা হত্যাকাণ্ড সম্পন্ন করবেনই করবেন, আর সেই সঙ্গে মারা পড়বে যত বুনো মোষ, বাচ্চা আর বড় যত ষাঁড়। তখন সে দেশের মাটি রক্তে সম্পূর্ণ ভিজে যাবে। অত চর্বি সেখানকার ধুলোয় মিশে যাওয়ায় ধুলো চটচটে হবে। ভগবানের প্রতিশোধ নেওয়ার একটি দিন, সিয়নের সপক্ষে দাঁড়িয়ে প্রতিফল দেবার একটি বছর তো ঠিক করা আছেই। তখন এদমের যত খাদ নদীর জল আলকাত্রায় পরিণত হবে, গন্ধকে পরিণত হবে দেশের ধুলো মাটি। দেশটা হয়ে উঠবে জ্বলন্ত আলকাত্রারই দেশ। কি দিনে কি রাতে সে আগুন নিভবে না কখনো। তার ধোঁয়া আকাশে উঠতে থাকবে চিরকাল ধরে। ওই দেশের মাটি মরুময় হয়ে পড়ে থাকবে যুগ যুগ ধরে। কোনোদিন ওখান দিয়ে কেউ আর যাবে না কখনো। তা হয়ে থাকবে কালো পেঁচা আর সজারুরি দেশ। পেঁচা আর দ্বারকা বাসা বেঁধে থাকবে সেখানে। ভগবান মাপার ফিতে টেনে দিয়ে এদমকে মহা বিশৃঙ্খলার এলাকা বলে চিহ্নিত করবেন। ওলন্দরি ফেলে তাকে মহাশূন্যতার দেশ বলে চিহ্নিত করবেন। দেশে গণ্যমান্য কেউ আর থাকবে না বলে কাউকে রাজপদে আর বসানো হবে না। সব নেতা কোথাও হারিয়েই যাবে। প্রাসাদে প্রাসাদে বাড়তে থাকবে যত কাঁটা গাছ। দুর্গে দুর্গে বিচুটি আর শিয়াল কাঁটার ঝাড়। গোটা জায়গাটা হয়ে উঠবে শেয়ালের আস্তানা, উট পাখির বাসা। যত বনবিড়াল, যত হায়নার সঙ্গে মিলবে সেখানে। বুনো ছাগলে ছাগলে চলবে ডাকাডাকি। লিলিত এসে জিরোবে সেখানে। সেখানেই খুঁজে পাবে বিশ্রামের স্থান। পেঁচা সেখানেই বাসা বাঁধবে, ডিম পাড়বে, আর ছায়ায় বসে বসে তা দিয়ে ডিম ফোটাবে। সেখানেও জোড়ায় জোড়ায় মিলিত হবে যত চিল। তোমরা একবার ভগবানের বাণী গ্রন্থ ভালো করে পড়ে দেখো, দেখতে পাবে ওসব প্রাণীর কোনোটারই সেখানে অনুপস্থিত থাকার কথা নয়, কোনোটারই সঙ্গীহীন থাকারও কথা নয়। এমনটি যে ঘটবে, ভগবান তো নিজেরই মুখেই সে আদেশ দিয়ে রেখেছেন।
তার নিজের আত্মিক শক্তি সেদিন তাদের জড়ো করে আনবে সেখানে। তিনি দান চেলে যার যেখানে থাকার জায়গা দিয়েছেন, তিনি মাপার ফিতে দিয়ে দেশভূমি তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। তা তো চিরকালের মতো তাদের অধিকারে থাকবে, যুগ যুগ ধরে সেখানে বাস করবে তারা। মরুভূমি ও মরামাটি এবার পুলকিত হোক, মরু প্রান্তর উল্লসিত হোক, পুষ্পিত হোক, গোলাপ গাছেরই মতো ভরে উঠুক পুষ্প সম্ভারে। হ্যাঁ, মরু প্রান্তর বিপুল উল্লাসে উল্লসিত হোক, উচ্ছ্বসিত হোক আনন্দ ধ্বনিতে। তাকে এখন দেওয়া হয়েছে লেবাননের মহা গৌরব, কার্মেল ও শারোনের উজ্জ্বল গরিমা। সকলেই দেখতে পাবে ভগবানের মহাগৌরব, আমাদের ঈশ্বরের উজ্জ্বল গরিমা। তোমরা এবার শক্ত করে তোলো যত দুর্বলের হাত, নড়বড়ে হাঁটুগুলোকে সুস্থির করে তোলো। ব্যাকুল যাদের অন্তর, তাদের এই কথা শোনাও, ভয় করো না, সাহস ধরো। ওই দেখো তোমাদের ঈশ্বর, তোমাদের প্রতি যত অন্যায়ের প্রতিশোধ নিতে, যথাযোগ্য প্রতিফল দিতেই আসছেন তিনি। তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন তিনি। এবার খুলে যাবে অন্ধের চোখ, অবারিত হবে বধিরের কান। এবার খোঁড়া মানুষ লাফিয়ে উঠবে হরিণেরই মতো, বোবার জিভে জেগে উঠবে আনন্দের ধ্বনি। কারণ মরুভূমিতে উৎসারিত হবে প্রবল জলধারা, মরুপ্রান্তরের বুকে বয়ে চলবে খরস্রোতা যত নদী। তখন দগ্ধভূমি হবে সরোবর, তৃষ্ণার দেশভূমি হয়ে উঠবে টগবগে ঝর্ণার দেশ। শেয়াল লুকিয়ে বসে থাকতো যেখানে, নল খাগড়ার ঝোপ বাড়বে সেখানে। মাঝখান দিয়ে চলে যাবে একটি রাজপথ, যার নাম রাখা হবে পুণ্য সরণী। অসুচি কেউ সেই পথ দিয়ে চলতে পাবে না, পথটি থাকবে শুধু ওদেরই জন্যে। নির্বোধ কেউ পথ হারিয়ে সেখানে আসতেও পারবে না। সেখানে থাকবে না কোনো সিংহ, কোনো হিংস্র পশুর পাও পড়বে না। না, সেখানে তাদের দেখাই মিলবে না। বরং বিমুক্ত হয়েছে যারা, তারাই তো চলবে সেই পথে। ভগবান যাদের মুক্তিপণ দিয়েছেন, তারাই তো ফিরে আসবে তখন, হর্ষধ্বনি তুলেই, চির আনন্দের মুকুটে ভূষিত হয়েই সিয়নে আসবে তারা। আহা, কত আনন্দে, কত উল্লাসে থাকবে তারা। সব দুঃখ বিলাপ তো মিলিয়েই যাবে। জুদা দেশে আশিরীয়দের বিজয় অভিযান। রাজা হেজেকিয়ার আমলে চতুর্দশ বছরে আশিরিয়া রাজা সেন্নাখেরিব জুদা দেশের শক্ত প্রাচীরের ঘেরা সবকটি নগরের ওপর হানা দিয়ে সেগুলি অধিকার করে নিলেন। লাখিস থেকে তিনি এবার নিজের প্রতিনিধিকে এবং তার সঙ্গে এক বিরাট সেনাবাহিনীকে জেরুসালেমে রাজা হেজেকিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন। ওপরে জলকুণ্ড থেকে যে নালাটি নিচে নেমে গেছে, রাজপ্রতিনিধি তখন সেই নালাটির কাছে ধোপার মাঠে যাওয়ার রাস্তার ধারে এসে থামলেন। সেই সময় তার কাছে বেরিয়ে এলেন রাজপ্রাসাদের কর্মাধ্যক্ষ অর্থাৎ হিলকিয়ার পুত্র এলিয়াকিম, রাজসচিব শেবনা ও নথিরক্ষক অর্থাৎ আসাফের পুত্র যোয়াহ। জেরুসালেমের প্রতি আশিরীয় রাজপ্রতিনিধির উদ্যত আহ্বান। রাজপ্রতিনিধি তখন তাদের বললেন, তোমরা গিয়ে হেজেকিয়াকে বলো, স্বয়ং মহারাজ আশিরিয়া রাজা যিনি, তিনি এই কথা বলেছেন। কোন ভরসায় তুমি এমন নিশ্চিন্তে আছো? তুমি কি ভেবেছ ফাঁকা কিছু কথা দিয়ে রণনীতি বা সামরিক শক্তির কাজ চালাতে পারে? বলো, কার ওপর ভরসা রেখেই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ তুমি? তুমি কি ভরসা রেখেছ ওই মিশরের ওপর, ওই ভেঙে পড়া নলখাগড়ার লাঠিটার ওপর? অমন লাঠির ওপর ভর দিলে তা তো হাতের চেটোর মধ্যে ঢুকে যায়, বিঁধে যায়। মিশর রাজ
ফারাওর ওপর যারা ভরসা রাখে সে তো তাদের সবার কাছে ওই লাঠির মতো হয়ে ওঠে। তুমি হয়তো আমায় বলবে, আমরা ভরসা রাখি আমাদের ঈশ্বর ভগবানেরই ওপর, কিন্তু হেজেকিয়া, বেশ তো, আমার মনিব আসিরিয়ার রাজার সঙ্গে তোমার একটা বন্দোবস্ত হয়ে থাকো। আমি তোমাকে 2000 ঘোড়া দেব, তবে একটি শর্তে। তোমাকে দেখাতে হবে ওই সব ঘোড়ায় চড়ার মতো সাওয়ার তোমার আছে। রথ ও অশ্বারোহী সৈন্য পাবার জন্য তোমাকে তো মিশর দেশের ওপর নির্ভর করতে হচ্ছে। তাহলে আমার মনিবের সবচেয়ে সামান্য পদের একজন কর্মচারীকে, একজন সাধারণ প্রদেশপালকে তুমি কেমন করেই বা হটিয়ে দিতে পারবে? তাছাড়া আমি কি ভগবানের অনুমতি না পেয়েই এই দেশের বিরুদ্ধে অভিযান চালিয়েছি? এই গোটা দেশটাকে ধ্বংস করতে এসেছি? ভগবান নিজেই তো আমাকে বলেছেন, ওই দেশের বিরুদ্ধে অভিযান করো, দেশটাকে ধ্বংস করে ফেলো। এলিয়াকিম, শেবনা ও যোয়াহ এই সময়ে রাজপ্রতিনিধিকে বললেন, আপনি বরং দয়া করে আপনার এই দাসদের সঙ্গে আরামীয় ভাষাতেই কথা বলুন। আমরা তো ওই ভাষা বুঝি। জুদীয় ভাষায় কথা বলবেন না। ওই যারা নগর প্রাচীরে রয়েছে সব কথাই তো ওদের কানে যাচ্ছে। কিন্তু রাজপ্রতিনিধি তখন বললেন, আমার মনিব কি তোমাদের আর তোমাদের মনিবকেই এইসব কথা শোনাবার জন্যে আমাকে এখানে পাঠিয়েছেন নাকি? ওই যারা নগর প্রাচীরে বসে আছে, তোমাদের সঙ্গে যাদের শেষকালে নিজেদের মলমূত্র খেতে হবে, তিনি কি বরং ওদেরই এসব কথা শোনাবার জন্যে আমাকে পাঠাননি? রাজপ্রতিনিধি এবার সোজা হয়ে দাঁড়িয়ে জুদীয় ভাষায় জোর গলায় বলে উঠলেন, তোমরা এখন স্বয়ং মহারাজ, আসিরিয়ার রাজা যিনি, তারই কথা শোনো। রাজার বক্তব্য হলো এই, হেজেকিয়াকে তোমাদের প্রতারণা করতে দিও না। ও তো তোমাদের রক্ষা করতে পারবে না। আর হেজেকিয়া ওই যে বলে থাকে, ভগবান আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন, এই নগরী কখনো আসিরিয়ার রাজার দখলে যাবে না। দেখো, তা তোমরা বিশ্বাস করো না যেন। ভগবানের ভরসায় বসে থেকো না। না, হেজেকিয়ার কথায় মোটেই কান দিও না। আসিরিয়া রাজা তো এই কথা বলেছেন। তোমরা বরং আমার সঙ্গে শান্তি স্থাপন করো, আমার কাছে আত্মসমর্পণ করো। তাহলে তোমরা তো প্রত্যেকে নিজেদের আঙুর ও আঞ্জির গাছের ফল খেতেই পাবে, নিজেদের কুয়োর জল পান করতেই পাবে, যতদিন না আমি নিজে এসে তোমাদের সঙ্গে করে নিয়ে যাই তোমাদের এই দেশের মতোই আর একটি দেশে। সেই দেশটি তো শস্য আর তাজা সোনালির দেশ, হ্যাঁ, রুটির দেশ ও আঙুর ক্ষেতেরই দেশ। দেখো, ভগবান আমাদের রক্ষা করবেন। এই কথা শুনিয়ে হেজেকিয়া যেন তোমাদের মন না ভোলায়। অন্যান্য জাতির দেবতারা কি যে যার দেশকে আসিরিয়া রাজার হাত থেকে রক্ষা করতে পেরেছে? আজ কোথায় গেল হামাত ও আরপাদের দেবতারা? কোথায় বা গেল সেফাইভাইমের দেবতারা? বলো, সামারিয়ার দেবতারা কি আমার হাত থেকে সামারিয়াকে রক্ষা করতে পেরেছে? ওই সব দেশের ওই যত দেবতার মধ্যে কেই বা নিজের দেশ আমার হাত থেকে রক্ষা করতে পেরেছে? তাহলে ভগবানই বা জেরুসালেমকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে কি করে? লোকেরা কিন্তু চুপ করে রইল, উত্তরে একটা কথাও বলল না, কেননা রাজা এই আদেশ দিয়েছিলেন। ওর কথার কোনো উত্তর দিও না। তখন রাজপ্রাসাদের কর্মাধ্যক্ষ অর্থাৎ হিলকিয়ার পুত্র এলিয়াকিম, রাজসচিব শেবনা ও নথিরক্ষক অর্থাৎ আসাফের পুত্র যোয়াহ ক্ষোভে গায়ের পোশাকটি একবার ছিঁড়ে দিয়ে হেজেকিয়ার কাছে গেলেন। রাজপ্রতিনিধি এই যা বলেছিলেন তারা তাকে সবই জানালেন। বেনসিরার প্রস্তাবনা বিধানশাস্ত্রের প্রবক্তাদের এবং পরবর্তীকালের লেখকদের রচনাবলী আমাদের কাছে রেখে গেছে
মহৎ বাণী প্রভূত সম্পদ। তাতে নিহিত এমন সৎ শিক্ষা ও প্রজ্ঞার জন্য ইসরায়েলের প্রবক্তা পাওয়া উচিত। কিন্তু যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে থাকেন, জ্ঞান অর্জন করা তাদের একমাত্র কর্তব্য তো নয়। জ্ঞান শিক্ষায় ওই অনুরাগী যারা, কথায় ও লেখায় তাদের উচিত অন্য লোকেদেরও ব্যাপারে সাহায্য করা। সেই জন্য বিধান শাস্ত্র, প্রবক্তাদের বাণীগ্রন্থগুলি এবং আমাদের পিতৃপুরুষদের লেখা অন্যান্য পুঁথিগুলি একান্ত নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করে আমার পিতামহ যিশু যখন ওই সব বিষয়ে সুপণ্ডিত হয়ে উঠেছেন, তখন তারই মনে জেগে উঠল এই প্রেরণা যে তিনি সৎ শিক্ষা ও প্রজ্ঞা সম্বন্ধে কিছু লিখবেন, যাতে জ্ঞান শিক্ষার অনুরাগী যারা, তারা ওই সব বিষয়ের সঙ্গে পরিচিত হয়ে বিধানসম্মত জীবনের পথে আরো এগিয়ে যেতে পারে। তাই তোমাদের কাছে আমাদের নিবেদন, তোমরা অনুকূল মনে সযত্নে এই রচনাটি অধ্যয়ন করে আরো যেখানে তোমাদের মনে হয় আমরা অর্থ প্রকাশের এত চেষ্টা করেও কোনো কোনো স্থানে বক্তব্য অনুবাদে ব্যর্থ হয়েছি, তাহলে সহানুভূতির সঙ্গে তা না হয় মেনেই নিও। কেননা প্রথমে যা হিব্রুতেই লেখা হয়েছিল, অন্য ভাষায় অনুবাদ করলে তা আর হুবহু একই থাকে না। শুধু এই গ্রন্থটি তো নয়, বিধান শাস্ত্রের প্রবক্তাদের বাণী গ্রন্থগুলিও, অন্যান্য পুঁথিগুলিও অনুবাদ ও মূল রচনার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকেই। রাজা এগেতেসের শাসনকালে যখন 38 বছর চলছে, আমি তো তখন মিশর দেশে এসেছিলাম, কিছুকাল থেকেও ছিলাম। সেই সময় এই মূল্যবান উপদেশ গ্রন্থের একটি প্রতিলিপি আমার হাতে এলো। তখন ভাবলাম, কিছু কষ্ট পরিশ্রম স্বীকার করে এই গ্রন্থটি অনুবাদ করা আমার নিজেরই অবশ্য কর্তব্য। তাই তো যতদিন আমি সেখানে ছিলাম, ততদিন এই কাজ ছেড়ে নিতে রাত জেগেই অনেক সময় ব্যয় করলাম। আমার বিদ্যা বুদ্ধি যথেষ্টই খাটালাম, যাতে সেসব প্রবাসী মানুষ স্বশিক্ষা পেতে পারে, নিজেদের আচরণে পরিবর্তন ঘটিয়ে বিধানসম্মত জীবন কাটাতে চায়। তাদেরই জন্য যেন এই গ্রন্থ প্রকাশ করতে পারি। তিমথির কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, অধ্যায় 5। কোনো বৃদ্ধকে কখনো কঠোরভাবে তিরস্কার করো না, তাকে বরং তার কর্তব্যের কথা এমনভাবেই মনে করিয়ে দাও যেন সে তোমার নিজের পিতা। তেমনি তরুণদের সঙ্গে এমনভাবেই ব্যবহার করো যেন তারা তোমার নিজের ভাই। বৃদ্ধাদের সঙ্গে এমনভাবেই ব্যবহার করো যেন তারা তোমার নিজের মা। আর তরুণীদের সঙ্গে তোমার সম্পর্ক সম্পূর্ণ পবিত্র রেখে এমনভাবেই ব্যবহার করো যেন তারা তোমার নিজের বোন। বিধবাদের যা পাওয়ার কথা তাদের নিশ্চয়ই তা দাও, অবশ্য তারা যদি সত্যিই নিরুপায় বিধবাই হয়। কোনো বিধবার যদি ছেলে মেয়ে বা নাতি নাতনি থাকে, তাহলে তারা আগে ঘরের মানুষের প্রতি ভক্তির দায়িত্ব পালন করতে শিখুক পিতামাতা ও পিতামহীর স্নেহের ঋণ শোধ করে দিতে। এতে পরমেশ্বর তো প্রীতিই হন। এদিকে যে সত্যিই বিধবা, পৃথিবীতে যে সত্যি সহায় সম্বলহীন, সে তো পরমেশ্বরের পথ চেয়েই বসে থাকে। সে তো দিনরাত তাকে প্রার্থনা জানায়, মিনতি জানায়। যে বিধবা বিলাস বর্ষণেই দিন কাটায়, তার কথা অবশ্য আলাদা। বলতে গেলে সে বেঁচেই মরে আছে। এইসব কথাও তুমি সকলকে মনে করিয়ে দাও, যাতে কারো কোনো বদনাম না হয়। কোনো লোক যদি তার আত্মীয় স্বজন আর বিশেষ করে তার নিজের ঘরের মানুষদের ভরণ পোষণ না করে, তার মানে সে খ্রিস্ট বিশ্বাসের পথ ছেড়েই দিয়েছে। সে তো অবিশ্বাসেরই অধম। বিধবাদের তালিকার তেমন বিধবারই নাম লেখা চলবে যার বয়স কমপক্ষে 60 বছর এবং যার একবারের বেশি দুবার বিয়ে হয়নি। তাছাড়া নানা সৎকর্ম করার জন্যে তার সুনামও থাকা চাই। যেমন সে নিজের ছেলে মেয়েকে সত্যিই মানুষ করে তুলেছে, সে অতিথি সেবা করছে, ভক্তদের পা ধুয়ে দিয়েছে, দুঃখ পীড়িত মানুষকে সাহায্য করেছে, মন প্রাণ দিয়ে অন্যের সব রকম উপকারই করেছে। কোনো তরুণী বিধবার নাম তুমি কিন্তু সেই তালিকায় রেখো না, কেননা তাদের দৈহিক বাসনা তাদের খ্রিস্টভক্তির চেয়ে প্রবল হয়ে উঠলে তারা তো আবার বিয়ে করতে চাইবেই। ফলে তারা কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধী হয়ে উঠবে। তাছাড়া পাড়া বেড়ানোর অভ্যাস হয়ে যাওয়ার ফলে এই তরুণী বিধবাদের কাজ না করার একটা প্রবণতাও জন্মে যায়। শুধু কাজ না করা কেন, গল্পগুজবে সময় কাটানো, পরের ব্যাপারে নাক গলানো, যা বলা উচিত নয় তাই বলে বেড়ায়। তাদের মধ্যে এইসব প্রবণতাও তো জন্মে যায়। সেই জন্যেই আমার মতে ওইসব তরুণীদের পক্ষে বরং আবার বিয়ে করাই ভালো। তারা সন্তানের মা হোক,
ঘরকন্না করুক, যাতে আমাদের কোনো শত্রু কারো নিন্দা না করার সুযোগ না পায়। কয়েকজন বিধবা তো ইতিমধ্যেই ধর্মের পথ ছেড়ে শয়তানের পথ চলতে শুরু করেছে। খ্রিস্ট বিশ্বাসী কোনো নারীর যদি কয়েকজন বিধবা আত্মীয় থাকে, তবে ভক্তমণ্ডলীর ওপর ভার না চাপিয়ে সে বরং নিজেই তাদের সাহায্য করুক। তার ফলে মণ্ডলী তো সেই সব বিধবাদেরই সাহায্য করতে পারবে যারা সত্যিই নিরুপায়। যে প্রবীণেরা নিজেদের কর্মদায়িত্ব সুষ্ঠুভাবেই পালন করে থাকেন, বিশেষ করে যারা বাণী প্রচার ও ধর্মশিক্ষাদানে পরিশ্রমী, তারা কিন্তু দ্বিগুণ দক্ষিণা পাওয়ারই যোগ্য। শাস্ত্রে তো এই কথা লেখাই আছে, শস্য মাড়াই করেছে যে বলদ, তার মুখে জালতি বাঁধবে না। যে কর্মী, তার মজুরি পাবার অধিকার তো আছেই। কোনো প্রবীণদের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রাহ্য করো না, যদি না 2 বা 3 সাক্ষী সে অভিযোগ সমর্থন করে। যারা বারবার অন্যায় করেন, তুমি সকলের সামনেই তাদের তিরস্কার করবে। এইভাবে তুমি বাকি সকলকে সাবধান করে দেবে। পরমেশ্বরকে, খ্রিস্ট যিশুকে এবং মনোনীত স্বর্গদূতদের সাক্ষী রেখে আমি তোমাকে আদেশ দিচ্ছি, আমার এই সমস্ত নির্দেশ তুমি নিরপেক্ষভাবেই মেনে চলো। কোনো পক্ষের প্রতি অনুচিত আনুকূল্য দেখিও না। কারোর ওপর হাত রেখে প্রবীণ পদে অধিষ্ঠিত করার ব্যাপারে কোনো রকম দ্রুত সিদ্ধান্ত নিও না। নিজেকে কখনো অন্যের অপরাধের অংশীদার করে তুলো না। নিজের পবিত্রতা সর্বদা রক্ষা করেই চলো। ইদানিং তোমার শরীর তো প্রায় ভালো যাচ্ছে না, হজমেরও গন্ডগোল হচ্ছে। তাই শুধু জল আর না খেয়ে একটু করে দ্রাক্ষারসও খাও। কারো কারো অন্যায় স্পষ্টই চেনা যায়, কোনো বিচারের অপেক্ষা রাখে না। কারো কারো অন্যায় কিন্তু বিচার না করা পর্যন্ত চেনা যায় না। মানুষের সৎকর্মও তেমনই, তা স্পষ্টই চিনতে পারা যায়। যদি নাও যায়, তা কিন্তু চিরদিন ঢাকা থাকতেই পারে না।